সেই জায়গার কত বড় মাকাম, সেই জায়গাতে আমাদের জন্য উপস্থিত হওয়াটা কত বড় সৌভাগ্যের বিষয়। আর সেই জায়গাটার গুরুত্ব কি? রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বললেন যে এ আদম, তুমি জান্নাত থেকে যখন পৃথিবীর বুকে যাবে, তুমি জান্নাতের পোশাক জান্নাতে খুলে যাও। জান্নাতের পোশাক পৃথিবীতে আমি অ্যালাউ করতে পারি না। জান্নাতের পোশাক আমি পৃথিবীতে যেতে দিতে পারি না। জান্নাতের জিনিস জান্নাতে থাকবে, দুনিয়ার জিনিস দুনিয়াতে থাকবে না। দুনিয়ার পোশাক জান্নাতে আসতে পারে না, জান্নাতের কাপড় দুনিয়াতে আসতে যেতে পারে। তো ভাই, আল্লাহর কানুন পরিবর্তন হয় না। কোরআনে মাজিদের আয়াত আছে, আল্লাহর সংবিধান পরিবর্তন হয় না, আল্লাহর প্রিন্সিপালস চেঞ্জ হতে পারে না, আল্লাহর ডিসিপ্লিন চেঞ্জ হতে পারে না। এটা কোরআনে মাজিদের আয়াত। ইমামে হাসান ও হুসাইনের ক্ষেত্রটা কি হলো? হযরতে ইমামে হাসান ও হুসাইন যখন ওনাদের পোশাকের জন্য হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহাকে গিয়ে বললেন যে আম্মা জান, আমাদের তো পোশাক এখনো হয়নি, প্রত্যেকটা বাড়ির ছেলেরা নিজ নিজ পোশাক বানিয়েছে, আমাদের এখনো পোশাক তৈরি হয়নি। হযরতে খাতুনে জান্নাত বললেন ইমামে হাসান হুসাইনকে যে তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের পোশাক দর্জি কিছুক্ষণের মধ্যেই সেলাই করে নিয়ে আসবে। ইতিমধ্যে জিবরাইল এসে নাজিল হলেন। জিবরাইল এসে ওনাদেরকে সালাম আরজ করার পর বললেন যে রব্বুল আলামিন দুটো কাপড় পাঠিয়েছেন, একটা ইমামে হাসানের জন্য, একটা ইমামে হুসাইনের জন্য জান্নাতি লিবাস। ইমামে হাসানের জন্য সবুজ কালার, ইমামে হুসাইনের জন্য লাল কালার। এই দুটো কাপড় রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহর কানুন পরিবর্তন হয় না, আল্লাহর ডিসিপ্লিন প্রিন্সিপাল চেঞ্জ হতে পারে না। যদি তাই হয়ে থাকে, আদমের জন্য এক আইন হলো, ইমামে হাসান ও হুসাইনের জন্য এক আইন হলো কেন? প্রশ্ন আসতে পারে তো। তাহলে কি নাউজুবিল্লাহ রব্বুল আলামিন নিজের প্রিন্সিপাল চেঞ্জ করলেন? না, কখনোই না। কোরআনের আয়াত আছে, আল্লাহর আয়াত কোনোদিন পরিবর্তন হতে পারে না। ইমামে হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে পোশাক এলো, হযরতে আদমকে জান্নাতের পোশাক জান্নাতে খুলে যাওয়ার কথা বলা হলো। ইমামে হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে কাপড় আল্লাহ পাঠালেন, হযরতে আদমকে জান্নাতে কাপড় খুলে যাওয়ার কথা আল্লাহ হুকুম করলেন। তো আদমের জন্য এক আইন, হাসান হুসাইনের জন্য এক আইন কি হয়? হতে পারে না। আল্লাহর কোরআন তো একটাই, আল্লাহর সংবিধান তো একটাই, আল্লাহর রুল তো একটাই, আল্লাহর বিধান তো একটাই। তো বোঝা এটাই গেল যে হাসান হুসাইনের জন্য জান্নাত থেকে পোশাক আসা, হযরতে আদমকে জান্নাতের পোশাক জান্নাতে খুলে যাওয়া, এ থেকে বোঝা এটাই গেল যে জান্নাতের পোশাক জান্নাতেই আছে, জান্নাতের পোশাক জান্নাতের বাইরে যায়নি। বাস্তবটা হলো এটাই, হাসান ও হুসাইন যেখানে উপস্থিত হন, রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাত বানিয়ে দেয়। লব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া সৈয়দি, নারে দে জিন্দাবাদ, মওলা হুজুর পাক জিন্দাবাদ, তাজউদ্দিন খানকা শরীফ জিন্দাবাদ। আল্লাহর কানুন পরিবর্তন হয় না। ভাই, আমি যে জায়গাটাতে আসতে চাইছি যে আমরা যে মাকামে উপস্থিত হয়েছি, কোরআন অনুযায়ী ওনারা জিন্দা এবং কিয়ামত তক জিন্দা। তো ওনারা যদি এখানে উপস্থিত হতে পারে, রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জান্নাতের পোশাক যদি জান্নাতে থাকতে পারে, তো তাহলে